মিসকার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। দেখুন বন্ধুরা, রোজগার মতো আজকেও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি সুজি দিয়ে একদম অল্প উপকরণে চমচম বানিয়ে দেখাবো। দেখুন বন্ধুরা, তার জন্য আমি উনুন ধারে চলে এসেছি, একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে কিছুটা আমি ঘি গরম করে নিয়েছি আর সাদা তেল পাইল করে। দেখুন আমি এখানে 2 টেবিল চামচ ঘি আর সাদা তেল মিলে দিয়ে দিয়েছি। দিয়ে আমি সুজিটা হালকা হাতে একটু ভেজে নেব। এই সুজির চমচমটা খেয়ে দেখবেন, বাড়িতে বানিয়ে দুর্দান্ত খেতে লাগে। এই সুজিটা বেশি পুড়ে গেলে হবে না, হালকা করে একটু ভেজে নিতে হবে, তাহলে এই চমচমটা খেতে দারুণ লাগবে। এখানে উনুনে বানালে একদম হালকা আঁচে এইভাবে একটুখানি নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। দেখুন এখানে হলুদ রং করলে হবে না, এরকম সাদা পজিশানে এইভাবে ভেজে নিতে হবে। এই সুজির চমচমটা দারুণ খেতে লাগে বন্ধুরা। দেখুন আমি হালকা হাতে ভেজে নিচ্ছি। এখানে আমি অল্প সামান্য লবণ দেব। মিষ্টির মধ্যে অল্প সামান্য লবণ দিলে দারুণ খেতে লাগে। দেখুন বন্ধুরা, আমার সুজিটা এরকমই থাকবে, একটু বাদামি কালার মতো হয়ে থাকবে। এখানে আমি একটা এলাচ ফাটিয়ে নিয়েছি, এলাচের পাউডার করে সেটাকে দিয়ে দিলাম। অল্প সামান্য আমি গুঁড়ো দুধ দেব। দেখুন এইভাবে একদম অল্প উপকরণে একটা দারুণ রেসিপি, মিষ্টি রেসিপি, খেতে দারুণ লাগে। আমি অল্প সামান্য একটু গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। দেখুন এইভাবে আর আমি সুজিটাকে ভাজবো না, আমার এই অল্প বাদামি করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। দেখুন বন্ধুরা, এখানে আমি সুজি এইভাবে ভেজে নিয়েছি, আর এদিকে আমি অল্প সামান্য ওই ভাজা সুজি তুলে নিয়েছি। আমার ওই চমচমটা বানানোর জন্য লাগবে এটা ভাজা সুজি, আমি এক্ষুনি তুলে নিয়েছি অল্প করে, আরও একটু নিয়ে নিলাম, নিয়ে এটা সাইড করে রেখে দিলাম। এখানে আমি লিকুইড দুধ নিয়েছি। দেখুন লিকুইড দুধ নিয়েছি আমি অল্প অল্প করে এর মধ্যে দিয়ে দেব, দিয়ে ঢাকে। দেখুন একটা কত সুন্দর কালার এসছে। এইভাবে আমি নেড়ে চেড়ে মিশ্রণটাকে রেডি করে নেব। আরও আমার লাগবে এখানে 1 বাটি 10 টাকার প্যাকেট একটা আমি দুধটাকে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম, নিয়ে এর মিশ্রণের ভেতরে দিয়ে দিয়েছি। দিয়ে এইভাবে আমি মিশ্রণটাকে রেডি করে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। এখানে তোমরা চাইলে বাটারও দিতে পারো বা শুধু ঘি দিয়েও করতে পারো। আমি এখানে সাদা তেল আর একটু ঘি দিয়ে করে নিয়েছি। দেখুন এইভাবে এই মিশ্রণটাকে এবারে আমি নামিয়ে একটু ঠান্ডা করে নিয়ে তারপরে ফিরে আসছি। দেখুন আমার মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে, এই সুজির মিশ্রণটা, এটা খেতে দারুণ লাগে। এবারে এটাকে আমি ঠান্ডা করে নিয়ে তারপর ফিরে আসছি। দেখুন বন্ধুরা, এবারে আমি এই সাইড করে এই সাইডে এবারে এই মিশ্রণটাকে তুলে নিচ্ছি। দেখুন এইভাবে সুজিটাকে বারবার বলছি বন্ধুরা, বেশি ভাজলে হবে না, এইভাবে ভেজে তুলে নিতে হবে, তাতে চমচমটা খেতে বা দেখতে দারুণ লাগে। এবারে আমি মিশ্রণটাকে ঠান্ডা করে নিয়ে তারপর ফিরে আসছি। বন্ধুরা এই মিশ্রণটাকে এইভাবে আমি ঠান্ডা করে নিয়েছি। এখানে এবারে আমি দেখুন 1 ছোটো বাটি চিনি নিয়েছি, এই চিনিটাকে এর মধ্যে দিলাম। একদম অন্য রকম প্রসেসে আজকে আমি এই মিষ্টিটা বানাবো। দেখুন এবারে আমি এইভাবে হাতের সাহায্যে একটু ভালোভাবে মেখে নেব। দেখুন আমি এখানে একটু শুকনো শুকনো করে নিয়েছি। এবার এই চিনিটা দিয়েছি অল্প গরমের মধ্যে, চিনিটা দিয়ে আর ভালোভাবে মেখে নিলে একদম জিনিসটা খুব সুন্দর হবে, খেতে দারুণ লাগবে। দেখুন বন্ধুরা এইভাবে আমি চিনি দিয়েছি, এখানে এইভাবে চিনি দিলে দারুণ লাগে খেতে। দেখুন এইভাবে আমি ভালো করে ডো একটা বানিয়ে নেব, নিয়ে আবার ফিরে আসবো।
বন্ধুরা আমি এইভাবে সুজির মিশ্রণটাকে এরকম একটা ডো বানিয়ে নিয়েছি। দেখুন আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এই যে আমি চিনিটা দিয়েছিলাম তার জন্যেই চিনিটা গলে যাওয়ার ফলে দেখুন মিশ্রণটা কত সুন্দর ছিল। আর এই কীরকম ছিল এবার কত সুন্দর হয়ে গিয়েছে। এবারে আমি এখানে একটু সাদা তেল নিয়ে নেব। দেখুন অল্প করে আমি সাদা তেল নিয়ে নিয়েছি, এই হাতে মাখিয়ে নিলাম। নিয়ে আমি এবারে শেপ দিয়ে দেব। দেখুন এইভাবে আমি শেপ করে নেব। আমি সবগুলো এইভাবে বানিয়ে রেডি করে তারপরে ফিরে এসে দেখাবো কেমন হয়। দেখুন বন্ধুরা এইভাবে আমি বানিয়ে নিয়েছি, সবগুলো এইভাবে আমি বানিয়ে নেব। বন্ধুরা আমি সবগুলো বানিয়ে নিয়েছি, আর একটা আমি এইভাবে সবগুলো বানিয়ে নিয়েছি। এই দেখুন কত সুন্দর একটা চমচম হয়ে গিয়েছে। এবারে আমার সবগুলো রেডি হয়ে গিয়েছে। এবারে আমি চলে যাব উনুন ধারে। দেখুন বন্ধুরা এদিকে আমি কড়াই বসিয়ে একটু জল গরম করতে দিয়েছিলাম, আর এখানে একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি, এর মধ্যে বসিয়ে দিলাম। আর আমি একটা পরিষ্কার সুতির কাপড় নিয়েছি। দেখুন বন্ধুরা এইভাবে সুতির কাপড়টা এর মধ্যে দিয়ে দেব। দেখুন এইভাবে পরিষ্কার সুতির কাপড় নিয়েছি আমি, এর মধ্যে এইভাবে আমি দিয়ে দিচ্ছি। দেখুন এই কাপড়টা দিলে কি হবে, জিনিসটা খুব সুন্দর ভেপে যাবে। দেখুন এবারে আমি এই চমচমগুলো সব এর মধ্যে এইভাবে দেখুন এইভাবে আমি সব দিয়ে দিচ্ছি। দিয়ে আমি 10 মিনিট এটাকে একটু ভাপিয়ে নেব। ভাপিয়ে নিলেই একদম শুকনো দুধ দিয়ে আর সুজি দিয়ে একদম দুর্দান্ত একটা চমচম রেডি হয়ে যাবে। দেখুন বন্ধুরা এখানে আমি 10 মিনিট পরে আবার ফিরে এসে দেখাবো চমচমটা কিভাবে আমি পুরো ফাইনাল বানিয়ে নেব। দেখুন এখানে আমি 10 মিনিট ভাপাতে দিয়ে আমি চলে যাচ্ছি, আবার 10 মিনিট পর ফিরে আসব। দেখুন কত সহজ, দেখুন এইভাবে আমি সবগুলো রেডি করে নিয়েছি। এবারে আমি এই সুতির কাপড়টা এইভাবে চাপা দিয়ে এর ওপর দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে 10 মিনিট আমি ভাপিয়ে নেব। এখানে অল্প আঁচে ভাপাতে হবে। বন্ধুরা আমি একটা ঢাকা চাপা দিয়ে দিলাম। আমি 10 মিনিট পর ফিরে এসেছি। দেখুন আমি এবার দেখিয়ে দেবো এই চমচমগুলো কেমন ভাপানো হয়েছে। দেখুন আমি এবার এই সুতির কাপড়টা খুলে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। এইখানে আমি ভাপিয়ে নিয়েছি, এবারে আমি একটা পাত্রে নামিয়ে নেব। দেখুন এইভাবে আমি একটা পাত্রে নামিয়ে নেব। একটু গরম আছে, এইভাবে হাত দিয়ে নামিয়ে আমি ঠান্ডা করে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। বাড়িতে একবার হলেও এইভাবে বানিয়ে সুজির এই চমচমটা বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর একদম নরম তুলতুলে হয়, একদম শক্ত বলতে কিছুই হয় না। এবারে আমি কি করে বানাবো সেটাকে দেখাবো। এটাকে আমি ভাপিয়ে নিয়েছি। কত সুন্দর হয়েছে। এবারে এটাকে এই সাইড করে রাখলাম। আর আমি যে সুজি ভেজে যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটাকে এখানে রেখেছি। আর 1 প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি, দেখুন 10 টাকা প্যাকেট। এই প্যাকেট দুধটা এর মধ্যে দিয়ে দিলাম এই সুজির মিশ্রণের মধ্যে। সুজিটা কিন্তু হালকা ভেজে নেওয়া আছে একটু ঘি আর রিফাইন অয়েল দিয়ে। এবারে আমি এইভাবে সুজির মিশ্রণের সাথে এই গুঁড়ো দুধের প্যাকেটটা মিশিয়ে দিয়েছি। এবারে হাত দিয়ে এইভাবে মাখিয়ে নিচ্ছি। দেখুন তোমরা চিনি বা মিষ্টি যদি বেশি খেতে চাও এর মধ্যে একটু মিষ্টিও দিতে পারো, সেটাও দারুণ লাগে। আর দেখুন বন্ধুরা এদিকে আমি চমচমগুলো ভাপিয়ে নিয়েছি, এইভাবে এর মধ্যে কোট করে দিচ্ছি। দেখুন
কত সুন্দর হচ্ছে দেখুন। এইভাবে অতি সহজে গুঁড়ো দুধ দিয়ে আর সুজি দিয়ে বাড়িতে বানিয়ে ফেলতে পারবে দুর্দান্ত একটা স্বাদের চমচম। দেখুন সবগুলো আমি এইভাবে কোট করে নিলেই রেডি হয়ে যাবে গুঁড়ো দুধ দিয়ে আর বাড়িতে বানানো সুজি দিয়ে গুঁড়ো দুধের চমচম। দেখুন আমি এইভাবে সবগুলোকে মাখিয়ে নেব। তোমরা চাইলে শুধু গুঁড়ো দুধ দিয়েই করতে পারো। আমি এখানে একটু সুজি ভেজে নিয়েছি, সেটাকে দিচ্ছি। এটা খেতে দারুণ লাগে। সবগুলো এইভাবে আমি রেডি করে নিয়ে ফিরে আসছি। দেখুন বন্ধুরা কত সুন্দর হচ্ছে। দেখুন এইভাবে মাখিয়ে নিলেই রেডি হয়ে যাবে সুজির চমচম গুঁড়ো দুধ দিয়ে। দেখুন এখানে একটু গরম অবস্থাতেই মাখাতে হবে, না হয়তো গায়ে থেকে একটু ছেড়ে ছেড়ে যাবে। এরকম গরম অবস্থায় এইভাবে মাখিয়ে নিলেই রেডি হয়ে যাবে সুজির চমচম। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এইভাবে বাড়িতে মিষ্টি বানিয়ে খেয়ে দেখবেন, দুর্দান্ত খেতে লাগে। দেখুন এইভাবে আমি কোট করে নিচ্ছি। দেখুন বন্ধুরা আমার এই সুজির চমচমটা পুরো রেডি হয়ে গিয়েছে। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর বাড়িতে একবার হলেও এইভাবে বানিয়ে খেয়ে দেখো, দুর্দান্ত খেতে লাগে। আমি এক পিস ভেঙে দেখিয়ে দেব কত সুন্দর হয়েছে। দেখুন একদম ভিতরটা কি সুন্দর, একদম নরম তুলতুলে। এইভাবে বাড়িতে একবার হলেও বানিয়ে খেও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর মিসকার রান্নাঘরে সবাই সাপোর্ট করো, পাশে থেকো, সাবস্ক্রাইব করে দিও।